ঐতিহ্যবাহী সৈয়দপুর জামিয়া ইমদাদিয়া সিরাজদি খান মুন্সিগঞ্জের উদ্যোগে আয়োজিত 2 দিনব্যাপী ৭২তম বার্ষিক ওয়াজ মাহফিলের মাননীয় সভাপতি, মঞ্চে উপবিষ্ট ও মজলিসে উপস্থিত উম্মতের বিবেক, উম্মতের অভিভাবক হযরতে উলামায়ে কেরাম, সম্মানিত মুরব্বিবৃন্দ, দিন দরদি ভাইয়েরা, আমার ছাত্র যুবক বাবারা, ছোট্ট ছোট্ট কোরআনের পাখি সোনামণিরা, পর্দার অন্তরালের মা ও বোনেরা, যদি দেখতাম নাচতাম, দেখি না তাই নাচি না, কথা মাথায় যেটা আসে ওইটাই বলতে হয়। আল্লামা জালালউদ্দিন রুমি রহমতুল্লাহ আলাইহি বলেন, হারচে আজদেল খিজাত বরদেল রিজাত, যেটা অন্তর থেকে উত্থিত হয় ওটা অন্তরে গিয়ে বসে যায়। তো এখনো আমার মনের মধ্যে এখানে বসার পরে যে কথা আসলো সেটা না বইলা সামনে বাড়তে পারতেছি না। মোবাইল কেউ দেখবে না, মোবাইল এখন পকেটে থাকবে না। মজলিসের আদব সবাই রক্ষা করবো। তো বলতেছিলাম যে যেটা মনের থেকে আসে ওটা বলে ফেলতে হয়। তো মনের মধ্যে এক ঘটনা মনে পড়লো। ঘটনাটা বর্ণনা করেছেন এই মাদ্রাসার মা দারুল উলুম দেওবন্দ। ওই দারুল উলুম দেওবন্দের 55 বছর যিনি মুহতামিম ছিলেন হযরত মাওলানা কারি মোহাম্মদ তৈয়ব সাহেব রহমতুল্লাহ আলাইহি, যাকে বলা হয় মাদারজাত ওলি, মায়ের পেট থেকে ওলি হয়ে জন্ম নিয়েছিলেন। তো বলেন না সুবহানাল্লাহ, বলে তো সমস্যা নেই, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহর মধ্যে তো কি আল্লাহ আছে না? কথা বলে না, আসেনি আল্লাহ? একটা নতুন কথা শুনি আপনাদেরকে আজকে। দিন, ইসলাম, কোরআন, হাদিস, এই সব কিছুর সার সংক্ষেপ হলেন আল্লাহ। বলেন না, জোরে বলেন না। এই যে একজন সামনে বসা, মাথা নিচের দিকে, মাথা নিচের দিকে না, চোখের দিকে রাখতে হবে। চোখের দিকে না রাখতে পারলে সামনে বসছো কেন বাবা? এদিকে তাকাও। দিন, ইসলাম, কোরআন ও হাদিসের সার সংক্ষেপ হলেন কে? রাবার আছে না, রাবার, এই রাবারে টানলে লম্বা হয়। টানতে টানতে এখান থেকে টানা শুরু করলে এক মাথা চলে যাবে ওই খাম্বার কাছে, আর এক মাথা চলে যাবে ওই খাম্বার কাছে, এত লম্বা হয়। একটু ছেড়ে দিলে, একটু ঢিল দিলে একটু চাপে, আর একটু ঢিল দিলে আর একটু চাপে, আর একটু ঢিল দিলে আর একটু চাপে, ছেড়ে দিলে একখানে জমা হয়ে যায়। দিন ইসলামটাও তেমন। আল্লাহ বলেন না, এই আল্লাহরে একটু টান দিছি, লম্বা হয়ে হয়েছে কয়টা? 2টা। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, বলেন না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। बीमार मुहम्मद को दवा दो न दुआ दो, बीमार मुहम्मद को दवा दो न दुआ दो, उनको मदीने की फकत राह बता दो। নবীজিরে মোহাব্বত করি কে কে হাত উঁচা করে দেখাই? মোহাব্বত করি তো না? এখানে বৈশা বৈশা এখনই আমার নাম ঠিকানা সহ আমার দুরুদ মদিনা শরীফ চলে যাক, কে কে চাই? চাই তো একবার বলে ফেলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আরো জোরে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আচ্ছা, একটা মজার কথা বলে দেই, মনে রাখেন, যদি পারেন কেউ কামটা করে ফেলাইয়েন। এই যে কলম আছে, কাগজ আছে, এখানে লিখবো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমিও লিখে ফেলাইলাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এ যদি কেউ লেখে, এই এতটুকু লিখতে কতক্ষণ লাগলো? এ যদি কেউ লেখে, এই কাগজ যতদিন পর্যন্ত থাকবে, পানিতে ভিজাবে না, আগুনে পোড়াবে না, সংরক্ষিত থাকবে এই লেখাটা, অতদিন পর্যন্ত যদি 100 বছরও হয়, 200 বছরও হয়, এটা যদি সংরক্ষিত থাকে, তো আল্লাহ পাক এই দুরূদ শরীফ লিখনেওয়ালার জন্য একজন রহমতের ফেরেশতা বরাদ্দ করে দেয় যে তুই লিখনেওয়ালা বান্দা বান্দির জন্য মাগফিরাতের দোয়া করতে থাক। জোরে বলা যায় না আল্লাহু আকবার? আরো জোরে বলেন আল্লাহু আকবার। তো শুনেন কি বলতেছিলাম, মাথায় যেহেতু এসে গেছে আল্লাহ, টান দিলাম হলো কয়টা? 2টা।
কয়টা? দুইটা। এখন সূরা ফাতিহা পড়ি, এখন দেখি কয়টা? তিনটা। ওই জায়গায় একজন বসে ওই দিকে দেখতেছে, ওইখানে চোখ দিয়ে কি অন্য কোনো বক্তা আছে, চোখের দিকে রাখতে হবে, সবার কাছে বলতেছে। সূরা ফাতিহা পড়ি, এখন দেখি কয়টা? তিনটা। শুনেন মনোযোগ দিয়া। বিসমিল্লাহির রহমানির রহিম। কেউ কেউ বলো বিসমিল্লাহ সূরা ফাতিহার অংশ, কোন ইমাম বলেন বিসমিল্লাহির রহমানির রহিম। এর মধ্যে কি আছে? শুধু আল্লাহ, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আল্লাহ, আর রহমানির রহিম আল্লাহ, মালিকি ইয়াউমিদ্দিন আখিরাত, ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাঈন আল্লাহ, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম আল্লাহ। ব্যাখ্যা করতেছি না, শুধু বলতেছি কোন আয়াতের মধ্যে কে। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম আল্লাহ, সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম রাসূলুল্লাহ, বলেন না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো সূরা ফাতিহার মধ্যে দেখি তিনটা, বলেন আমার সাথে, আল্লাহ, রাসূলুল্লাহ, আখিরাত। যেটাকে আমরা বলি তাওহীদ, রিসালাত, ফিকরে আখিরাত। বলেন তাওহীদ, রিসালাত, ফিকরে আখিরাত। আর এটা একটা ক্লাস হইতেছে, মনোযোগ দিয়ে শুনে। এই মাথা নিচের দিকে দিছিস কে? আর একবার দেখলে মারবো। মাথা নিচের দিকে দিবা না, হ্যাঁ, চোখের দিকে। বলেন আবার তাওহীদ, রিসালাত, ফিকরে আখিরাত। সূরা ফাতিহার খুলাসা, সারসংক্ষেপ কয়টা? তিনটা। এবার বুখারী শরীফের কিতাবুল ঈমানের প্রথম হাদিস পড়ি। বুখারী শরীফের কিতাবুল ঈমানের প্রথম হাদিস, বর্ণনাকারী হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বর্ণনা করেন, নবীজি ইরশাদ ফরমান, বুনিয়াল ইসলাম ওয়ালা খামস। খামস মানে কত? খামস মানে কত? এবার টান দিলাম, হইল কয়টা? পাঁচটা। আর আমি হাদিস পড়লাম না, পড়েই ফেলাই না, পড়লে একটু লাভ আছে। শাহাদাতি আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়া ইকামিস সালাহ ওয়া ইতাইজ যাকাত ওয়াল হজ্জি ওয়া সাওমি রমাদান। এই পর্যন্ত পড়লাম। এই পড়ার বরকত কি হইল? আর একটু দেরি হয় নাই, ঠিক এই মুহূর্তে রওজা পাক থেকে এই মজলিসের মধ্যে নূরের তাজাল্লি, নূরের ফোকাস সাথে সাথে পড়তে আরম্ভ হয়ে গেছে। জোরে কয় না সুবহানাল্লাহ। এই তো মাথা কাট করে রয়েছে, কি যে মন টন খারাপ। এখানে আসলে কারো মন খারাপ হয়? জান্নাতের বাগানে বসে কারো মন খারাপ হয়? আচ্ছা, এটা যে জান্নাতের বাগান, কোনো সন্দেহ আছে? হ্যাঁ, বুখারী শরীফের হাদিস, নবীজি বলছেন, আরো জিহ্বাটা কেমন, হ্যাঁ, এই জিহ্বা এরকম ধরতেন মাঝে মাঝে, নবীজি ধরতেন, ধরে বলতেন দেখ, সাহাবীরা দেখতো। এরপরে নবীজি বলতেন, ওয়াল্লাহ লা ইয়াখরুজু মিন লিসানি মুহাম্মদ ইল্লাল হক, আল্লাহর কসম, মুহাম্মাদের জিহ্বা দিয়ে কেবল সত্যই বের হয়। জোরে বলেন না সুবহানাল্লাহ। এখানে যে জান্নাতের বাগান, কোনো সন্দেহ আছে? জান্নাতের বাগানে বসে মুখ কালা, তার মতো পোড়াকে বলার কি আছে? বসে বসে কোথায়? জান্নাতের বাগান। এখন যদি কারো মৌত হয়ে যায়, জান্নাতের বাগানে মৌত হবে। সত্যি বলতেছি, এখন যদি কারো মৌত হয়, জান্নাতের বাগানে মৌত হবে। সুতরাং এর থেকে মজার জায়গা আর আছে কোথায়? এই জন্য একবার আলহামদুলিল্লাহ বলে ফেলেন না। এখানে নূরের তাজাল্লি পড়তেছে, ইয়াহিয়া মাহমুদ বলছে, না না, এই কথা বলছেন শাহ ওলিউল্লাহ মুহাদ্দিসে দেহলভী। মৌলানা হাসান জামিল সাহেব নাম নিছিলেন আমাদের সেলসেলার, ওই যে একজন কি আঙ্গুলে তসবিহ পড়ে নাকি মানে মোবাইল টেপে, জানি না। এগুলো দিনই মজলিসের আদবের খেলাফ। সবাইরে বলতেছি এদিকে চাইয়ে থেকে, এখন বুড়ো হয়ে গেছি, কানে হাত দিয়ে সুর টুট দেওয়ার সামর্থ্য আর নাই, এমনি গল্প করব, লক্ষ্য করে শুনে। তো বলতেছিলাম, নাই বলা ভুল, কালকে রাইতে দিছিলাম সুর, গত রাত ময়মনসিংহে, হঠাৎ করে আইসে গেছিল, এমনি দেই না। তো বলতেছিলাম যে কি করতেছিলাম, শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহ আলাইহি, শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহ আলাইহির নাম নিলাম। এই নাম নেওয়ার সাথে সাথে এই মজলিসের মধ্যে রহমত আর বরকতের বৃষ্টি বর্ষণ হইতে আরম্ভ হয়ে গেছে।
এই কথা বলেছেন আবার আব্দুল্লাহ ইবনে মুবারক। আহা, কেবল নামই না। আব্দুল্লাহ ইবনে মুবারককে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির 39 নম্বর ছাত্র। কয় নম্বর ছাত্র? 39 নম্বর ছাত্র। আল্লাহ, এই যুবকরা শুনো, যৌবনকালে উনি ফুর্তিবাজ ছিলেন, আড্ডা দিতেন, এই বন্ধু বান্ধবের সঙ্গে ফুর্তি টুর্তি করতেন, কিন্তু নামাজ কালাম পড়তেন, বদমাইশি করতেন না, দুষ্টুমি করতেন। দুষ্টুমি করা খুব খারাপ জিনিস না, আপনারা আশ্চর্য হবেন, সাহাবীদের মধ্যেও বড় বড় দুষ্ট ছিলেন। জি কয়, মনে হয় যেন আগের থেকে জানে, মনে হয় যেন সব ইতিহাস ওনার পড়া আছে। আমি কত কষ্ট করে শিখছি এটা, আজকে আপনাদেরকে শুনাইতেছি। হ্যাঁ, আজীব ব্যাপার। তো বলতেছিলাম, কেমন দুষ্ট ভাবতে পারবেন না আপনারা। হযরত বেলাল ছিলেন নবীজির কেশিয়া, ওনার কাছে নবীজির খাবার দাবারের থইলা। বেলালকে বলতেছেন ওই সাহাবী যে, বেলাল আমারে কয়টা খেজুর দাও, খাবো। কয় নবীজির খেজুর আমি দিব না। দেও, নইলে কিন্তু এমন কাণ্ড ঘটাবো, পরে মজা বুঝবা। তো বেলাল কয় না, আমি দিব না। একটু দূরে গিয়া এক ব্যবসায়ীরে কয় কি, আমি একটা গোলাম বিক্রি করবো, কিনবা? ওই সাহাবী কয় গোলাম কই? কই যে কালা দেখা যায় না, এইটা। কত দিব? কয় 500 দিরহাম দাও। 500 দিরহাম দিছে, দিয়ে কয় ওই যে গোলাম নিয়ে যাও। গিয়ে ধরছে বেলালে, চলো। বেলালে নিয়ে হাঁটা দিছে। আরে বেলাল তো নবীজির কি প্রিয়, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। নবীজি বেলাল যখন আসছে, নবীজি উঠে গিয়ে বেলালকে বুকের সঙ্গে জড়াই ধরছে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা নিজে হাতে বেলালের জখমিতে মলম লাগাইছে। এই বেলাল অনেক দামি বেলাল, সে বেলালে নিয়ে হাঁটা দিছে। নবীজি আসছেন, বেলাল কই? এটা তো ওই যে ইয়া রাসূলুল্লাহ আমারে নিয়ে যাইতেছে। কি হইছে? বিক্রি করে দিছে। কে? কও। কত বিক্রি করছে? 500। কি রে মিয়া? আমি বলছিলাম কয়টা খেজুর দেয় না, পরে আমি বিক্রি করে দিছি। নবীজি নিজের পকেট থেকে টাকা দিয়া বেলালকে ছুটেছেন। দুষ্টুমি করা তো হইতে পারে, কিন্তু বদমাশ হওয়া এটা খারাপ। আমার উস্তাদ আল্লামা কাজী মুহতাসিম বিল্লাহ রাহমাতুল্লাহ আলাইহি বলতেন, ছাত্র দুষ্ট হবে তবে বদমাশ হবে না। আমার এখনো কানে বাজে, হুজুর বলতেন ছাত্র দুষ্ট হবে, যুবক তোমরা দুষ্ট হবা, কিন্তু বদমাশ হও না। আব্দুল্লাহ ইবনে মুবারক দুষ্ট ছিলেন, ফুর্তি করতেন, বদমাশ ছিলেন না। মালিক কেমনে তারে টাইনে নেয়, কিভাবে টাইনে নেয়? একদিন হারমোনিয়াম বাজাইতেছিলেন বাগানে, আব্বা মাও ছিল, বাপ মার পাশে থেকে হারমোনিয়াম বাজাইতেছেন। হারমোনিয়াম টান দিতেছেন, আওয়াজ বের হবে টিং টিং ডিং ডিং। হঠাৎ করে আওয়াজ বের হয় কি জানেন? আলাম ইয়ানি লিল্লাযীনা আমানু আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহ। আল্লাহু আকবার বলবেন না? মাওলানা হাসান জামিলের সুর ভালো, টানও ভালো, এই জন্য তখন আল্লাহু আকবার কইছে, আমি শুনছিস মনে বুঝছি, কিন্তু আমার গলার আওয়াজ তেমন ভালো না, বলিষ্ঠ না, এই জন্য কেউ কয় না। একটু বলেন আল্লাহর কালামের উপরে আল্লাহু আকবার বলে ফেলেন। আয়াতের সাদামাটা তর্জমা করতেছি যে আল্লাহ বলতেছেন, এই তোর সময় হয়নি, গান বাজনা ছাইড়া, ফুর্তি ফার্তা ছাইড়া, এই হারমোনিয়াম বাদ দিয়া, গিটার মিটার বাদ দিয়া, বন্ধু বান্ধবের আড্ডা বাদ দিয়া, ফেসবুকের এই সমস্ত চ্যাটিং বাদ দিয়া আমি আল্লাহর কাছে আসার সময় কি তোর হয়নি? এগুলো আয়াতের তর্জমা। ওই তর্জমা বুঝছে, তর্জমা বোঝার সাথে সাথে বলে কি, আল্লাহ আমার সময় হয়ে গেছে। জোরে কয় না, বলে কি আল্লাহ আমার সময় হয়ে গেছে বলেই হারমোনিয়াম ভেঙে ফেলছে। এর নাম হলো তওবা, এর নাম হলো তওবা। হারমোনিয়াম ভাঙছে, হারমোনিয়াম ভাঙ্গা ইমাম আবু হানিফার 39 নম্বর ছাত্রের কাহিনী শুনাইতেছি। হারমোনিয়াম ভাঙ্গা বাড়ি গেছে, বাড়ি গিয়ে আব্বারে কয়, আব্বা আব্বা কোটিপতি। এই কোটিপতি বাপরা কান খুলে শুনেন, যারা কোটি কোটি টাকার মালিক কান খুলে শুনেন। বলতেছে, আব্বা ব্যবসা করবো, আমার কিছু টাকা দেন। বাপে সিন্দুক খুলে টাকা দিছে, আওয়াজ যেন না হয়, আওয়াজটা বন্ধ করে, যে বাপে টাকা দিছে কত? 20,000 দিনার।
জানেন 20,000 দিনার মানে কি? বর্তমান যুগের কয়েক কোটি টাকা। কয়েক কোটি টাকা ছেলেটা দিছে, ছেলে টাকা নিয়ে চলে গেছে, অনেক দিন পর ফিরে আসছে, টাকা পয়সা কিচ্ছু নাই, টাকা পয়সা কিচ্ছু নাই, মাল সামানাও নাই। বাপে ছেলেরা জিজ্ঞেস করে, আব্বু ব্যবসা কেমন হইলো? ছেলে কোরআনে কারিমের আয়াতের তাফসীর করে। কোন আয়াতের তাফসীর করে? 22 পারার 17 পৃষ্ঠা প্রথম আয়াত কোরআন শরীফ খুলে পড়েন। ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ ওয়া আকামুস সালাহ ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহুম সিররান ওয়া আলানিয়া ইয়ারজুনা তিজারাতাল লান তাবুর। যারা 3 কাম করে, মনে রাখবেন, কোন আয়াতের তাফসীর করে, যারা 3 কাম করে, 1 নম্বর আল্লাহ পাকের কালাম কিতাবুল্লাহ তিলাওয়াত করে। হ্যাঁ, তোমরা মনে করছো বসে বসে বুড়া পড়ে, এমন কি কাম? মক্তবের ছাত্র বসে বসে ঝোলে আর পড়ে বিসমিল্লাহির রহমানির রহিম, আর রহমান আল্লামাল কুরআন। এক মা তার ঘরে বসে বসে পড়ে বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকিম। ইয়াহিয়া মাহমুদ এখানে বৈশা যে একটা আয়াত পড়ছে, ও তো দেখে না, আপনারাও দেখেন না, কিন্তু কাণ্ড কারবার কি হয়? কেউ যখন মালিকের কালামের তিলাওয়াত শুরু করে দেয়, আল্লাহ আল্লাহ বলেন না, আল্লাহু আকবার। যখন মালিকের কালামের তিলাওয়াত শুরু করে দেয়, তখন ঘটনা কি ঘটে এই সব লক্ষ্য দিয়ে এখন কিন্তু অন্যরকম খেলা চলতেছে। হ্যাঁ, এই খেলার মধ্যে আমরা একটু অন্য জগতে যাওয়ার চেষ্টা করি, এই বাহ্যিক জগৎটা ছেড়ে দেই। ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ, যে আল্লাহর কালামের তিলাওয়াত করে। এ আহাম্মকের দল, তোমরা কিছু বানাইয়া একটু উপরে উঠে যাও। তোমরা মনে করো আমরা বড় হয়ে গেছি। আর ওই মাদ্রাসায় বইসা বইসা ছোট্ট বাচ্চা যখন মালিকের কালামের তিলাওয়াত শুরু করে দেয়, তবলিগে গিয়ে তবলিগের এক সাথী যখন একা একা বইসা কোরআনে কারীমের তিলাওয়াত শুরু করে দেয়, কোন মা বোন তার ঘরে বইসা যখন কোরআনে কারীমের তিলাওয়াত শুরু করে দেয়, উড়ন্ত ফেরেশতারা একজন আরেকজনকে বলে, চল 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 যাই, আমার মালিকের কালামের আওয়াজ শুনতে পাইতেছি। আইসা তাকে ঘিরা চতুর্দিক থেকে দাঁড়াইয়া যায়। আরো মজার ব্যাপার, যার পড়া মজা লাগে আমরা পকেটে হাত দিয়া 200-500 টাকা তারে হাদিয়ে দেই, হয়তো 5000 টাকা হাদিয়ে দেই, এই তো আমরা দেই। কিন্তু যখন কারো কালাম তেলাওয়াত যখন পছন্দ হয়ে যায়, ফেরেশতারা শুনতে শুনতে অত টের পায় না, ফেরেশতা গিয়ে তার ঠোঁটে চুমু খাইতে আরম্ভ করে দেয়। মালিকের কালামের তেলাওয়াত করে। আরো মজার এক ঘটনা মনে পড়ে গেল। মসজিদের নববীতে বসে বসে একজন পড়াইতেন, এক কারি সাহেব, তার নাম ইমাম আসেম। মনে রাখবেন, বলবো? হ্যাঁ, ইমাম আসেম। তো ওখানে বসে পড়াইলে তো নবীজি শোনেন, হায়াতুন নবী, নবীজি জিন্দা। পাশে বসে যে কোরআন শরীফ পড়ে নবীজি কবর মুবারক থেকে শোনেন, যে হাদিস পড়ে নবীজি কবর মুবারক থেকে শোনেন। এখান থেকে আল্লাহ শুনেই দিলে শুনবেন, নইলে শুনবেন না। এখানে যদি রিলে করে রব্বুল আলামিন রওজা পাকে পৌঁছে দেন তো নবীজি শুনবেন। কিন্তু ওখানে যারা পড়ে কোনো রিলে লাগে না, হায়াতুন নবী কবর মুবারক থেকে ওই পড়তে থাকে উম্মতি, নবীজি কবর থেকে শুনতে থাকেন। তো উনি পড়াইতেন, একদিন পড়াইতে বসছেন, ছাত্ররা বলে, উস্তাদ জি আজকে আপনি মুখে কি খাবার দিচ্ছেন তাই বলেন তো? উস্তাদ জি মুখে কি ঢালছেন? কেন? এত ঘেরান, এমন ঘেরান তো আর কোনদিন পাইনি। কাদের না কিছু না, কিছু ঢালি নেই। না উস্তাদ জি বলেন না। তো ছাত্র ধমক দিয়ে বিদায় করে দিছে, কিন্তু বেহায়া টাইপের 2-1টা থাকে না, এগুলো ছাড়ে না, পিছনে লাগিয়ে দিছে। তো বলে কি, হুজুর বলতে হবে, বলেন না। শোন, ঘুমাইছিলাম, স্বপ্নের নবীজির সঙ্গে দেখা, তো নবীজি আমাকে বললেন, তুই যেই ঠোঁট দিয়া, যেই জিহ্বা দিয়া আমার মালিকের কালাম এত সুন্দর করে তেলাওয়াত করিস, আয় আমি তোকে আমার
সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। নবীজি নিজে তার ঠোঁট মোবারক দিয়ে তার ঠোঁটে চুমু খেয়ে দিয়েছেন। ওই চুমু খাওয়ার পর থেকে আমার মুখের মধ্যে এই ঘ্রাণ চালু হয়ে গেছে। তো আল্লাহ পাকের কালামের তেলাওয়াত এক নম্বর কাম। ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ, যারা আল্লাহর কালামের তেলাওয়াত করে, মাদ্রাসায় আর কোন কাম করে? আর তো কোনো কাম করে না। মালিকের কালামের তেলাওয়াত কেমনে সুন্দর করা যায়, কেমনে শুদ্ধ করা যায়, তার জন্য মাখরাজ শিখায়, সিফাত শিখায়, এক একটা শব্দ বারবার উচ্চারণ করায় যে আল্লাহ পাকের কালামটা তুমি শুদ্ধ করো। আল্লাহর কালামের বিশুদ্ধতম তেলাওয়াত, যেই মাদ্রাসায় তিন জিনিস থাকে: তাসহিহে কোরআন, তাজিমে কোরআন, তাকরিমে আহলে কোরআন। আবার বলতেছি, তাসহিহে কোরআন, কোরআন বিশুদ্ধকরণ; তাজিমে কোরআন, কোরআনের সম্মান; তাকরিমে আহলে কোরআন, কোরআন ওয়ালাদের ইজ্জত। মালদার আসলে মাদ্রাসাওয়ালারা ইজ্জতের দিকে অত ইজ্জত দেয় না। একজন কোরআন ওয়ালা আসলে যত ইজ্জত দেয়, একজন আলেমকে যত ইজ্জত দেয়, একজন রাজনীতিবিদ দেখলে ওই ইজ্জতের তার অন্তরে আসে না। তার অন্তরে আসে, তার সিনার মধ্যে কোরআন। মালিকের দিকে তাকাইয়া কোরআন ওয়ালার যে তাজিম করে, কোরআন ওয়ালার যে ইকরাম করে, এই তিন কাম যেই মাদ্রাসায় হয়, আল্লাহ পাক ওই মাদ্রাসার সারা জিম্মাদারি তার নিজের কাঁধে নিয়ে নেয়। কয়টা কাম? তিনটা কাম। তাসহিহে কোরআন, তাজিমে কোরআন, তাকরিমে আহলে কোরআন। কোরআনে কারীম বিশুদ্ধকরণ, কোরআনে কারীমের আজমত, তার ভক্তি শ্রদ্ধা, আর কোরআনে কারীম যাদের সিনায় তাদের ইজ্জত করা। এই জন্য তালেবে ইলম বড় ইজ্জতওয়ালা, আলেম বড় ইজ্জতওয়ালা। উস্তাদের কাছে ছোট্ট বাচ্চা যে সূরা ফাতিহা পড়তে পারে তারও বড় ইজ্জত। কেন? সূরা ফাতিহা আল্লাহর কালাম, আল্লাহ তার সিনার মধ্যে ঢুকিয়ে দিয়েছেন। ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ ওয়া আকামুস সালাহ, যারা নামাজ যথাযথভাবে কায়েম করে। ওই যে মোবাইল টোবাইল বাত্তি বুত্তি জ্বালানো বন্ধ করে দাও তো আব্বাজানরা, এ কাম করো না, সব এদিকে চাইয়া থাকেন মেহরবানি করে। ওয়া আকামুস সালাহ, নামাজ যথাযথভাবে কায়েম করে। মনে আছে নি কি কইতেছিলাম? বুঝলেন না? নামাজ যথাযথভাবে কায়েম করে। নামাজ যথাযথভাবে কায়েম করা মানে কি? এই মানেটা বলে দেই, মনে রাখেন। নামাজে যখন দাঁড়াবে মনে মনে বলবে, পুলসিরাতের উপর দাঁড়াইয়া আছি, ডান দিকে জান্নাত, বাম দিকে জাহান্নাম, পিছনে মালাকুল মউত, সামনে আমার আল্লাহ। বলেন না আল্লাহু আকবার। পুলসিরাতের উপর দাঁড়াইয়া, ডান দিকে জান্নাত, বাম দিকে জাহান্নাম, পিছনে মালাকুল মউত, সামনে কে? এমন নামাজ কেমন নামাজ হয় বলেন তো? এমন নামাজ কেমন নামাজ হবে? লেকে যাওকে সিজদায়ে পেশে খুদা, খুশতর আয়াত আজ দসদ মুলকে তুরাব। মালিকের জল্পনা কল্পনা নিয়া, মালিকের কদমের কল্পনা নিয়ে যে সিজদা দেয়, তার কপাল আর যেন তেন কপাল থাকে না। কালা বেলালের কপাল আয়নার মতো ছিল। বেলালের দিকে তাকাইলে আয়নায় যেমন চেহারা দেখা যায়, বেলালের চেহারায় অন্য সাহাবীরা নিজের চেহারা দেখতো। বলে কেন? সিজদা যখন দেয় মাওলা পাকের কুদরতি কদম বিছানো, এই কল্পনা করে ওখানে যখন কপাল পড়ে যায়, আল্লাহ পাকের নূরানি কদমের নূর তার চেহারার মধ্যে আল্লাহ পৌঁছাইয়া দেয়। এজন্য আল্লাহ পাক পরিচয় দিয়েছেন, সীমাহুম ফি ওয়ুজুহিহিম মিন আথারিস সুজুদ। সিজদার আসর তার চিহ্ন তার চেহারায় দেখা দেয়। তোর মুখ কালা কে? তুই বুঝতেছিস না? একদম মার, মজা করে শুনবি। হ্যাঁ, মনোযোগ দিয়ে শুনিস, তুইও পাবি। তো বলতেছিলাম, ওয়া আকামুস সালাহ, আমি কিন্তু সবার দিকে লক্ষ্য রাখতেছি। এটা একটা মাদ্রাসা, এই কথাটা বলবো পরে, আল্লাহ জানে টাইম পাবো কিনা। তো ওয়া আকামুস সালাহ, নামাজ যথাযথভাবে আদায় করে। আবার বলি, পুলসিরাতের উপর দাঁড়াইয়া, বলেন, ডান দিকে জান্নাত, বাম দিকে জাহান্নাম, পিছনে মালাকুল মউত, সামনে আমার আল্লাহ। সিজদা যখন পড়তেছে, কপাল আর নাক লাগতেছে কোথায় গিয়ে? আল্লাহ পাকের কদমে গিয়া। এই জল্পনা কল্পনা নিয়ে যে সিজদা দিবে, কিয়ামতের দিনের এক দৃশ্য হবে। খালি ওইটা বলতেছি, ওইটা তো লম্বা হাদিস। এক দৃশ্য হবে। কি দৃশ্য?
সব তো চলে যাবে, কিন্তু নেককার বদকার মুসলমানরা দাঁড়াই থাকবে। হুজুর ভুলে করে দিয়ে বুখারী শরীফের হাদিস, তো এরা দাঁড়াই থাকবে। আল্লাহ পাক বলবেন, কিরে সবাই চলে গেছে, তোরা কার অপেক্ষা? যখন খুব দরকার ছিল তখন যাইনি, এখন কেন যাব? ধরে কয় না আল্লাহু আকবার। দুনিয়াতে দরকার ছিল তখন তো কারো পিছে যাইনি, কোন রাজনীতিবিদের ডাকে সাড়া দিতে গিয়া নামাজ মাইর দেই নেই, কোন দলের সাড়া দিতে গিয়া আমি দ্বীনের খেদমত বাদ দেই নেই, কোন কারো আহ্বানে সাড়া দিতে গিয়া আল্লাহ আমি তোমার হক নষ্ট করিনি, তখন অনেক কষ্ট কইরা দ্বীনের উপর টিকে ছিলাম। আর আজকে এই দিন, এখন আমি কেন যাব? তখন তো দরকার ছিল, এখন তো দরকার নাই, এখন কেন আমি ওদের পিছনে যাব? তো আল্লাহ পাক বলবেন, আমি তো আল্লাহ। তো কইবেন না, তুমি আমাদের আল্লাহ না। সুবহানাল্লাহ কয় না? ফাইদা জা রাব্বুনা আরাফনাহু, আমাদের রব আসলে আমরা চিনবো। আল্লাহ বলবেন, কোন আলামত আছে নাকি তোমাদের রবরে চিনার? আছে, আলামত আছে। কি? দেখলেই চিনবো। সুবহানাল্লাহ কয়, আরো ধরে বলে না সুবহানাল্লাহ। দেখলেই চিনবো। আল্লাহ পাক পর্দা ফেলে দিবেন, এরপরে পর্দা সরাবেন। পর্দা সরাইয়া কুদরতি পায়ের গোসার থেকে আল্লাহ পাক পর্দা সরাবেন। পায়ের গোসা বলে এইটাকে বলে সাক। কোরআনে কারীমের আয়াত, ইয়াউমা ইউকশাফু আন সাক ওয়া ইউদআউনা ইলাস সুজুদ ফালা ইস্তাতিউন। জোরে কয় না আল্লাহু আকবার একবার। ইয়াউমা ইউকশাফু আন সাক, যেদিন আল্লাহ পাক পায়ের গোসার থেকে পর্দা সরাবেন। পর্দা সরাইয়ে বলবেন, কল্পনা করে সিজদা দিতি আমার কদমের, আজ কদম খুলে দিলাম, দে সিজদা, দে সিজদা। যারা ইখলাসের সঙ্গে সিজদা দিত, লোক দেখানো সিজদা দিত না। নির্বাচন আসলে টুপি, নির্বাচন আসলে টুপি। আরে নামাজি এখন দেখি মসজিদ ছাড়া আর নেতারে দেখাই যায় না। ওই নামাজ না, ওই নামাজ না। কোন নামাজ? যে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য কি করতো? নামাজ পড়তো, ইখলাসের সঙ্গে সিজদা দিত। আল্লাহ পাক কুদরতি কদম যখন খুলে দিবেন, আর এই পাগলের দল আল্লাহু আকবার বলে কদম কত বড়, কত বড়, কত বড়! 7 আসমান জমিন সব যদি একসাথে মিলানো হয়, এরপরে আরশে আজিম তার সাথে মিলানো হয়, কুল মখলুক যদি মিলানো হয়, তারপরেও আমার মালিকের কদম কত বড়! এ সব মিলেও তো মালিকের কদমের সামান্য একটু হবে না। জোরে কয় না আল্লাহু আকবার। সব সিজদায় পড়বে, সব সিজদায় পড়বে। ওই দিন হবে মজা। ওই দিন হবে কি মজা? আজকে তো জল্পনা কল্পনা, ওই দিন হলো বাস্তব। ওয়া কামুস সালাহ, 2 নম্বর কাম কি? ওয়া কামুস সালাহ, যারা নামাজ যথাযথভাবে আদায় করে। ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহুম সিররাও ওয়া আলানিয়া, আর সম্পদ নিজের মনে করে না। ভালো করে শুনেন সম্পদওয়ালারা, সম্পদকে নিজের মনে করে না, মনে করে আল্লাহর দেওয়া আমানত, সেটা আল্লাহর পথে ব্যয় করে গোপনে। হাত্তা লা তাদরি শিমালুহু মা তুনফিকু ইয়ামিনুহু, তার বাম হাত বুঝতে পারে না ডান হাতে কি করে। প্রকাশ্যেও দান করে এজন্য যে আমার দান দেখা অন্য একজন উদ্বুদ্ধ হবে। এই 3 কাম যারা করে, আল্লাহ পাক বলেন, ইয়ারজুনা তিজারাতাল লান তাবুর, ওদের ব্যবসায় কোনো লস নাই। এই আয়াতের তাফসীর করে পুলায়, মনে আছে নি? বাপে জিজ্ঞেস করে, আব্বু ব্যবসা কেমন হইল? হ্যাঁ, মাঝখানে কিন্তু মেলা কথা কয়ে ফেলাইছি। আব্বু ব্যবসা কেমন হইলো? এবার ছেলে বলে কি, আরজু তিজারাতাল লান তাবুর, আব্বু টাকা পয়সা যা দিছো এগুলা খরচ কইরা এমন ব্যবসা করছি যে এই ব্যবসায় কোনো লস নাই। বাপের বুঝতে একটু দেরি হয় নাই, ছেলের ব্যবসা কি ঘরে ঢুকছে, সিন্দুক খুলছে, আরো 20,000 দিনার দিছে, আরো 20,000 দিনার দিছে। ওই 20,000 দিনার নিয়ে চলে গেছে। অনেকদিন পরে ফিরে আসছে। এখন জানা গেল যে কোনো ব্যবসা বাণিজ্য কিচ্ছু না। মক্কা শরীফ, মদিনা শরীফ, কুফা, বসরা, বুখারা, সামারকান্দ, তাশকান্দ, খুরাসান ইত্যাদি ইত্যাদি সমস্ত মুসলিম মামালিক ঘুরা ঘুরা বড় বড় আলেম ওলামাদের সঙ্গে সাক্ষাৎ করে তাদের থেকে ইলমে কোরআন, ইলমে তাফসীর, ইলমে ফিকহ, ইলমে হাদিস এই সবগুলো সিনায় ভরছেন। ওই উস্তাদদের লিস্টের মধ্যে এক উস্তাদের নাম সুফিয়ানে সাউরি, যিনি
মিনার ময়দানে দাঁড়াইয়া দোয়া করতেছেন আর বলতেছেন এখানে আমি দাঁড়াইয়া দোয়া করতেছি, এটা 70তম বার দোয়া করতেছি। দোয়া যদি 70তম বার হয় মিনার ময়দানে, হস্ত কমপক্ষে 70 হয়েছেই না? হস্ত কত হয়েছে? 70 হয়েছেই, আরো বেশি হইতে পারে। এই সুফিয়ানে সাউরি ওই উস্তাদদের লিস্টের মধ্যে এক উস্তাদ, তার নাম ইমাম আবু হানিফা। ইমাম আবু হানিফার 39 নম্বর ছাত্র, তার নাম আব্দুল্লাহ ইবনে মুবারক। ছাত্র যদি এমন হয়, উস্তাদটা কেমন? ছাত্র যদি এমন হয় তাহলে উস্তাদ কেমন? মেরে মোহতারাম ভাইও, ইমাম বুখারী সারা জিন্দেগিতে যা পড়াইছেন সরাসরি তাদের সংখ্যা 90,000। আব্দুল্লাহ ইবনে মুবারকের এক মজলিসে যা পড়াইছেন বাগদাদে গিয়া, ইরাকের বাগদাদে গিয়া, ওই এক মজলিসের ছাত্র সংখ্যা ছিল 90,000। জোরে কয় না আল্লাহু আকবার। তুই নিচের দিকে তাকাইছিলি, তোরে কিন্তু মারবো আর একবার দেখলে। কেউ চোখ নিচের দিকে দিবি না, হ্যাঁ? তা দূরের দিক চাই থাকিস। তো বলতেছিলাম যে এমন এই ব্যক্তি বলতেছে কি, আরজু তিজারাতাল লান তাবুর। আব্বু ব্যবসায় কোনো লস নাই, মাদ্রাসার হুজুররা ব্যবসা করে, মাদ্রাসার ছাত্ররা ব্যবসা করে, মাদ্রাসার খাদেমরা ব্যবসা করে, মাদ্রাসায় যারা বিনিয়োগ করে তারা ব্যবসা করে, আমিও ব্যবসায়ী, মাওলানা বশিরও ব্যবসায়ী, ওলামা একরাম ব্যবসায়ী। এই কোন ব্যবসা? এটা এই ব্যবসা যে এই ব্যবসায় কোনো লস নাই। আল্লাহর কালামের তেলাওয়াত, নামাজ কেমনে আদায় করতে হয় নিজে শিখা, অন্যকে শিখানো, আল্লাহর রাস্তায় সম্পদ দান করা। শিল্পপতি আব্দুল বাতেন ভাই কবে আমি না 5 লাখ টাকা দেই একবারে আপনার মাদ্রাসায়, আপনি কয় টাকা দেন? তো মৌলভী সাহেব কয় টাকা দেয় না? কই মাওলানা বশির সাহেব কয় টাকা দেয়? আচ্ছা আমি আপনাদেরকে জিজ্ঞেস করি, আব্দুল বাতেন ভাই ব্যবসা করতে পারে, আমি পারি না? আব্দুল বাতেন ভাইয়ের নাম নিয়ে কইতেছি, আমি পারি না ব্যবসা করতে? আমার কি মেধা নাই? আপনাদেরকে শুনাইতেছি, আমি 21 দিনে 9 পারা মুখস্থ করছি। 21 দিনে 9 পারা মুখস্থ করছি এবং আলহামদুলিল্লাহ বহু হাদিস আমার মুখস্থ আছে। এই 30 বছর আগে আমি যা যা পড়াইছি, যে মাওলানা বশির সাহেবরা জানে, সেই সব হাদিস আমার এখনো মুখস্থ, এখনো মুখস্থ। তা আমাদের কি মেধা নাই? কোন রাজনীতিবিদের সাথে টকিং এ আজ পর্যন্ত কেউ আমাকে হারাইতে পারেনি। আজ পর্যন্ত কোন সাংবাদিক কোন প্রশ্ন করে আমারে চুপ করাইতে পারে নাই। আমাদেরও তো মেধা আছে, ব্যবসা করলে করতে পারতাম, তা বাদ দিয়ে বলদ শাস্তি, সেটা বাদ দিয়ে বলদ শাস্তি। এই যে আমি যে ব্যবসাটা বাদ দিয়ে এখানে বসে রয়েছি, এই যে কত কোটি টাকা আল্লাহর রাস্তায় আমি দান করতেছি আমার আল্লাহ জানে। এক একজন আলেম তার সমস্ত মেধা, সমস্ত শ্রম, সবকিছু ব্যয় করতেছে কেন? কিছু সন্তান তৈরি করে ছেড়ে দেয়। ওরা যদি ময়দানে না যাইতো, মসজিদে না যাইতো, আপনি তো ডাইনও চিনতেন না, বামও চিনতেন না। আপনার মধ্যে আর শুয়ারের মধ্যে, আপনার মধ্যে আর কুত্তার মধ্যে, আপনার মধ্যে আর বানরের মধ্যে কোনো পার্থক্যই থাকতো না যদি ওলামা একরাম এই মেহনত না করতেন। সুতরাং ওলামা একরামের ব্যবসাটা কি? 3 কাম: ইয়াতলুনা কিতাবাল্লাহ ওয়া আকামুস সালাহ ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহুম সিররাও ওয়া আলানিয়া ইয়ারজুনা তিজারাতাল লান তাবুর। তো এই ব্যবসা, তো ছেলে বলে কি আব্বু ব্যবসায় কোনো লস নাই। এবার আপনাদেরকে বলি, উনি বলছেন, কে বলছেন? উনি বলছেন আব্দুল্লাহ ইবনে মুবারক, যখন কোন মজলিসে কোন আল্লাহর ওলির নাম নেওয়া হয় তো ওই মজলিসের মধ্যে রহমত আর বরকতের বৃষ্টি বর্ষণ হইতে আরম্ভ হয়ে যায়। তা আমি নাম নিছি কার? শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভীর নাম নিছি, আল্লামা জালালউদ্দিন রুমির। কি মজা, আমার কাছে মজা লাগতেছে। আল্লামা জালালউদ্দিন রুমির এক একজনের গল্প করতে গেলে আধা ঘন্টা দরকার, কিন্তু যাব না ওই গল্পে। শুধু শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভীর গল্প তাজা কয়দিন আগে পড়লাম আর ওয়াহে সালাসার মধ্যে। ওনার নাম রাখছিল ওনার আব্বা কুতুবউদ্দিন আহমদ, তা ওর নামটা রাইখা দিছিলেন খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি। কুতুবউদ্দিন বখতিয়ার কাকির কবরের পাশে মোরাকাবায় বসছেন শাহ আব্দুর রহিম ওনার আব্বা। মোরাকাবায় বৈশা মোরাকাবা করতেছেন, এর মধ্যে কবর থেকে আওয়াজ আসতেছে, এ আব্দুর রহিম, তোর স্ত্রীর গর্ভে যে সন্তান সে সারা জাহানের কুতুব হবে, তুই তার নাম রাখবি কুতুবউদ্দিন আহমদ। জোরে কয় না আল্লাহু আকবার? না আরো জোরে কও। তুই তো নড়িসিনি মরা। জোরে কও আল্লাহু আকবার। তো এবার কুতুবউদ্দিন আহমদ নাম নিয়ে এসে
কিন্তু অলিউল্লাহ হইলেন কেমনে? একদিন রাত্রে ওনার মা তাহাজ্জুদ পড়ে অন্ধকার ঘরে একা একা মুনাজাত করতেছে। তো অন্ধকার ঘরের মধ্যে মুনাজাত করতেছেন, ওনার স্বামী শাহ আব্দুর রহিম আর এক রুমে তাহাজ্জুদ পড়ে দোয়া করতেছেন। হঠাৎ করে ওই রুম থেকে আওয়াজ, এ শুনছেন নি? এখন তো নাম ধরে ডাক দেয় না, নাম ধরে দেয়, এই বাবুল, স্ত্রী স্বামীর নাম ধরে ডাক দেয়, বাবলু কখন? হায় হায় রে, কত আধুনিক না! আগের জামানার বেটিরা স্বামীর নাম নিবে। আমাদের পাশের গ্রাম খাদ্যিয়া গ্রাম, মরনা চেনেন কিনা? আমাদের পাশের গ্রাম এই নগরকান্দা সালতা উপজেলায়। তো ওই গ্রামে এক লোকের স্বামীর নাম ছিল আমিন। সে নামাজের মধ্যে কিরাত পড়তো, বলা দলিন আমার বাড়ির সে। এই আমিন কইতো না, স্বামীর নাম। এতটা স্বামীর ভক্তি শ্রদ্ধা ছিল। তো উনি ওরকম বলছেন, শুনছেন নি? কি? উর্দুতে, मैं अपने हाथ में छोटी छोटी 2 हाथ नूरानी हाथ देख रही हो। আমি আমার হাতের মধ্যে ছোট ছোট 2খান নূরানি হাত দেখতেছি। তো শাহ আব্দুর রহিম বলে উঠছেন, দেখবো না? তোমার পেটের মধ্যে তো ওলিউল্লাহ। এই যে ওনার নাম হয় শাহ ওলিউল্লাহ। এই শাহ ওলিউল্লাহ মুহাদ্দিসে দেহলভী বলছেন যে আমি রওজা পাকের পাশে বসে মুরাকাবা করতেছি এটা দেখার জন্য যে পৃথিবীর যেসব জায়গায় হাদিসের চর্চা হয় ওই জায়গাগুলো কেমন। তো আমার কাছে কষ্ট হইল, আমি দেখতে পাইলাম রওজা পাক থেকে ওই মজলিসের মধ্যে যেখানেই হোক, আফ্রিকার জঙ্গলেই হোক, আর সৈয়দপুরের মাঠেই হোক, আর ইউরোপ আমেরিকায় হোক, যেখানেই হোক, যেখানে সহিহ হাদিসের চর্চা, ওখানে রওজা পাক থেকে সরাসরি নূরের তাজাল্লি পড়তেছে। জোরে কন্না আল্লাহু আকবার। আমি তো বুখারী শরীফের এক হাদিস পড়ছি, এখানে পড়ছি, সুতরাং এই মজলিসের মধ্যে নূরের তাজাল্লি পড়ছে। তো বলছিলাম আল্লাহ, আমার কথাই একটাই, বলেন না আল্লাহ। টান দিলাম হইলো কয়টা? 2টা। সূরা ফাতিহা পড়লাম হইলো কয়টা? 3টা। এবার বুখারী শরীফ কিতাবুল ইমানের প্রথম হাদিস পড়লাম, এখন দেখি কয়টা? 5টা। এখন ইমানে মুফাসসাল পড়ি। এই আপনাদের জানা কথা শুনাইতেছি, আমি কোনো আজগুবি বয়ান করতেছি না। ইমানে মুফাসসাল পড়ি, আপনাদেরও মুখস্থ আছে। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত। ইমানে মুফাসসাল পড়লাম, একটু টান দেয়া হইলো, হয়ে গেল 7টা। এবার বুখারী শরীফের হাদিস পড়ি, নবীজি ইরশাদ ফরমান, আল ঈমানু বিযউ ওয়া সিত্তুনা শুবা। ঈমান 7টি শাখা বিশিষ্ট। কয়েকদিন পরে বলতেছেন আর একটু লম্বা হয়ে গেছে। এবার নবীজি বললেন, আল ঈমানু বিযউ ওয়া সাবউনা শুবা। ঈমান 77 শাখা। আল্লাহ টানতে টানতে 77, একটু ঢিল দেই 67, একটু ঢিল দেই 7, একটু ঢিল দেই 5, একটু ঢিল দেই 3, একটু ঢিল দেই 2, এরপরে ছেড়ে দেই, গিয়ে জমে যায় আল্লাহ। জোরে বলেন না কে? এই জন্য কেউ যদি মৌতের সময় শুধু একবার বলতে পারে আল্লাহ, বলেন না, আরো জোরে বলেন না আল্লাহ, একবার যদি মুখ দিয়ে বের হয়ে যায় আল্লাহ, তো সে জান্নাতে যাবে কিনা এই সমস্ত গাল গল্পের দরকার নাই। ও জান্নাত দেখতে দেখতে মরবে, ও জান্নাত দেখতে দেখতে মরবে। মুখ দিয়ে বের হয়ে গেছে কে? এমনি এমনি বের হবে। নবীজি বলেন, ইয়া আবা সুফিয়ান কামা তাহইয়াউনা তামুতুন ওয়া কামা তামুতুনা তুবাসুন। আবু সুফিয়ান, ভালো করে শোনো, জীবন যেমন মরণ তেমন, মরণ যেমন হাসর তেমন। মরণ কেমন চাও, জীবন এরকম বানাও। জীবন যদি আল্লাহ আল্লাহ বললে ওয়ালা বানাও। উঠতে বসতে চলতে ফিরতে আল্লাহ, বল না, উঠতে বসতে চলতে ফিরতে বলবা আল্লাহ। যে কোনো কাজে বলবা ভালো কাজে বিসমিল্লাহ। যে কোনো ভালো কাজ শুরু করবা ডান দিক থেকে বলবা বিসমিল্লাহ। ঘরে ঢুকবা বলবা বিসমিল্লাহ। বের হবা বলবা বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ। আল্লাহ আল্লাহ বলবা। নিচের দিকে নামবা সুবহানাল্লাহ। উপরের দিকে উঠবা আল্লাহু আকবার। সমতল ভূমি দিয়ে চলবা লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ আল্লাহ, এই আল্লাহ আল্লাহ যে করবা তার আর টেনশন করতে হবে না। যখন তুমি ব্যথা পাও, বাচ্চা কাচ্চা যখন ব্যথা পায়, আসার খেয়ে পড়ে যায়, ও কি কয়? মা গো। কেন? ওই বাচ্চা মা মা বলে অভ্যস্ত।
মুখ দিয়ে মা বের হয়ে যায়। মরণের সময় আজরাইল যখন আসবে তার উপরে যে প্রেসার পড়বে, সে যে ব্যথা পাবে, ওই ব্যথার সময় যেই নামটা জুবানের অটনের অভ্যাস দুনিয়ার জিন্দেগিতে করবে, ওই ব্যথার সময় আল্লাহ পাক ইন্না রাব্বাকুম লাগাফুরুন শাকুর, তোমাদের রব বড় ক্ষমা করনেওয়ালা, বড় শুকরগুজার। ওই সময় আল্লাহ পাক ওই ব্যথার সময় তোমার মুখ দিয়ে বেসাখতা বের করে দিবেন আল্লাহ। এজন্য আল্লাহ বলবো তো ইনশাআল্লাহ, অভ্যাস বানাবো তো। আর এর তালিমই দেওয়া হয় কোথায়? মাদ্রাসায়। মাদ্রাসায় কি এর তালিমই দেওয়া হয়? যখনই মাদ্রাসায় বাচ্চা ঢোকে, কোনো মেয়ে ঢুকে, কোনো ছেলে ঢুকে, তো মাদ্রাসায় ঢোকার সাথে সাথেই হুজুর বলে কি, বলো বাবা, বলো মামনি, কি রব্বি ইয়াসসির। কি বলতে বলে? বলেন না আমার সাথে, কি বলতে বলে? রব্বি ইয়াসসির। রব্বি কেন বলা হয়? আল্লাহুম্মা ইয়াসসির বলে না, আল্লাহুম্মা ইয়াসসির বলে না, বলে কি রব্বি ইয়াসসির। তার মানে এর সাথে একটা আলাদা সম্পর্ক আছে। কি সম্পর্ক? ওই যে ওখানে যখন কথা হয়েছিল তো আল্লাহ জিজ্ঞেস করছিলেন আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোদের রব না? তখন সবাই বলে আসছিলাম হ্যাঁ তুমি আমাদের রব। এই আলোচনার সময় না, এটা করতে গেলে আবার 10টা সাড়ে 10টাও শেষ হবে না। তুমি কি আমি কি তোদের রব না? তো তখন বলে আসছিলাম হ্যাঁ তুমি আমাদের রব। দুনিয়া এসে ভুলে গেছি, আল্লাহ মনে করাই দেওয়ার জন্য নবীদেরকে পাঠাইছেন। সর্বশেষ নবীকে আল্লাহ পাঠাইছেন, কোরআনে কারীম দিয়েছেন। কোরআনে কারীম দিয়া, কোরআনে কারীম শুরু করছেন কি দিয়া? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। বলেন না কি দিয়া? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। কোরআন যখন শুরু করবে উস্তাদও বলে ভুলে গেছো, ওইটা মনে করো রব্বি ইয়াসসির, রব্বি ইয়াসসির। ও রব তুমি সহজ করে দাও। রব্বি ইশরাহ লি সাদরি, রব্বে করিম আমার সিনা তুমি খুলে দাও। রব্বি জিদনি ইলমা, রব্বে করিম তুমি আমার ইলম বাড়াইয়া দাও। রব রব রব। নামাজে দাঁড়াও আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, রব দিয়ে শুরু। আবার যখন রুকুতে যাবা, রুকুতে গিয়েই বলবা সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম। রুকু থেকে উঠবা, বলবা রব্বানা লাকাল হামদ, আল্লাহুম্মা লাকাল হামদ। নাকি রব্বানা লাকাল হামদ, রব্বানা লাকাল হামদ, রব রব রব। সিজদায় যাবা, সেখানেও বলবা সুবহানা রাব্বিয়াল আলা, সুবহানা রাব্বিয়াল আলা। নামাজ শেষ, এবার দোয়া করবা কি দিয়া? রব্বানা তাকাব্বাল মিন্না, রব্বানা যালামনা, রব্বানা আতিনা, রব্বিগফির ওয়ারহাম, রব্বিরহামহুমা। রব রব রব, এই রব রব বলতে থাকবা। কোরআনে কারীম শুরু হয় তাও রব দিয়া, শেষ হয় তাও কুল আউযু বিরাব্বিল ফালাক, কুল আউযু বিরাব্বিন নাস। রব দিয়া, রব দিয়া। কবরে যখন যাবা, নামাজ যখন শুরু হয় তখনও রব। প্রতি মুহূর্তে মুহূর্তে রব রব রব। কবরে যাওয়ার পরে তোমাকে প্রশ্ন করা হবে মার রব্বুকা, মান এলাহুকা প্রশ্ন করা হবে না, মার রব্বুকা। মাদ্রাসায় কেন দিবা? মাদ্রাসায় দিলে তোমার সন্তানের জুবান দিয়া রব রব বের করাইয়া অভ্যাস করাইয়া দিবে। কবরে যাওয়ার পরে নতুন করে ভাবতে হবে না, বলার সঙ্গে সঙ্গে বলবে এত বছর পর্যন্ত রব রব বলছি, এখন কি আর বলবো নাকি? রব্বি আল্লাহ। আমার রব্বুকা বলবে রব্বি আল্লাহ, আমার রব আল্লাহ। এটা বলে উঠবে। মেরে মুহতারাম ভাইও, এবার কিয়ামতের দিন দাঁড়াবে। কোথায় দাঁড়াবে? ইয়াউমা ইয়াকুমুন নাস লিল্লাহ কানানা, ইয়াউমা ইয়াকুমুন নাস লিরাব্বিল আলামিন। যেদিন মানুষ রব্বুল আলামিনের সামনে দাঁড়াবে, এই রব, এই রব্বের সঙ্গে পরিচিত করে দেওয়ার জন্য, এই রব্বের সঙ্গে লাগাও পয়দা করার জন্য, এই রব্বের সঙ্গে সম্পর্ক কায়েম করার জন্য এই দ্বীনি প্রতিষ্ঠান, এই দ্বীনি প্রতিষ্ঠান, এই কওমি মাদ্রাসা, এই দেওবন্দি মাদ্রাসা, এর কাম আল্লাহ পাকের কালাম সিনায় দিয়া আল্লাহর বান্দা বান্দিকে আল্লাহর সঙ্গে লাগাই দেওয়া, আর কোনো কাম না। এই একটাই কাম। সেই কামের জন্যই এই মাদ্রাসা। কথা আমার অসম্পূর্ণ থেকে যাবে, শেষ করতে পারবো না। মনে হয় মরণ আগামী বছরও দাওয়াত দিবে, যদি পয়সা থাকি আর কি। যদি দাওয়াত দেয় তাহলে আগামী বছর ইনশাল্লাহ এখান থেকে বয়ান করব, যেখানে আজকে রাখলাম। হ্যাঁ, এখান থেকে ইনশাল্লাহ আগামীতে বয়ান করব। আমি শরীরও তেমন ভালো না, এজন্য কথা অসমাপ্ত রেখেই আপনাদের থেকে বিদায় নিচ্ছি। আবার দেখা হবে। সবচেয়ে বড় দেখা হলো এক প্যান্ডেলের নিচে বসছি, দোয়া করবেন। আল্লাহ এবং তার রসুলের কথা বললাম, দ্বীনের কথা বললাম।
আল্লাহ পাক যেন ওখানেও একটা প্যান্ডেল হবে, ওই প্যান্ডেলের নিচে যেন আমাদের সবাইরে একত্রিত হবার তৌফিক দান করেন। এই দোয়াটা সবার কাছে চাই এবং সবার জন্য এই দোয়া করি। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।